প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আসলে কিভাবে ছোট, ছোট বেলকনির ভেতরে মুরগি পালন করা যায়। তো এই মুরগি পালনের বিষয়টা আমি আগে ভাবতাম যে ব্রয়লার মুরগি হয়তোবা পালনের জন্য বিভিন্ন রকমের ইনজেকশন ওরা মনে হয় স্বাভাবিক মুরগির মতোই থাকে। ওদেরকে বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে খাবার-দাবার বেশি করে দিয়ে তারপর বড় করতে হয়। কিন্তু আসলে না, আমি এই মুরগির বাচ্চা যেটা এটা হলো ব্রয়লার মুরগি আর এটা হচ্ছে কোয়েল পাখি। এই কোয়েল পাখি ছিল ১০ টা। এগুলো প্রত্যেকদিন ডিম দিচ্ছিল। তো এখন আর ডিম দেয় না। ১০ টার মধ্যে বাকিগুলা জবাই করে খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে এই ব্রয়লার মুরগি ছিল ৬ টা। তো যখন খুব ছোট্ট বাচ্চা, আমি কেনার ৩-৪ দিন পরে তো আমার ভাইস্তে এই বাচ্চাগুলোকে যেন মশা না কামড়ায়, এইজন্য আবার একটা কার্টুনের ভিতরে ঢুকায় মুখ বন্ধ করে আটকায় রাখে। তো সেখানে কোনোরকম ৪ টে বাচ্চা মরে গেছে আর এই ২ টা বাচ্চা বেঁচে ছিল। তো এই ২ টাকে খাবার-দাবার দিয়ে, খাবার তেমন দিতে হয় না ডেইলি। তো এই যে তাদের খাবার হচ্ছে এই যে ফিড, এই যে এগুলো তাদেরকে খাওয়াইতে হয়। তো নিয়ম অনুযায়ী তাদেরকে খাবার আর পানি দিচ্ছি, কোনো ইনজেকশন বা ঔষধ নাই। তো মোটামুটি আমি যদি বলতে চাই আজকে তাদের বয়স ১ মাস হচ্ছে। তো ১ মাসে তাদের ওজন মনে হয় ২ কেজি ওভার হয়ে গেছে। তো আমি এ থেকে মনে করতেছি আসলে এগুলো পালন করা খুব সহজ। তো আপনারা যদি কেউ বাড়ির বেলকনিতে বা ছোটখাটো জায়গায় বড় করে এরকম খাঁচা দিয়ে যদি কেউ মুরগি পালন করতে চান, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি বা ফার্মে যেগুলো মুরগি, এই ব্রয়লার মুরগিটা ডিম দেয় না। ফার্মে মুরগি কিন্তু ডিম দেয়। আপনারা যদি ডিমের জন্য চাষ করতে চান, তাহলে তো এইরকম ফার্মে মুরগি নিয়ে এসে বা বেলকনিতে বা ছোটখাটো জায়গায় খাঁচা দিয়ে তাদের খাবার-দাবার ঠিকমতো দিলে বা আলো বাতাস ঠিকমতো গেলে তারা খুব দ্রুত বড় হয়ে ওঠে। যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মুরগিগুলোর বয়স হচ্ছে ১ মাস ২ দিন। আপনারা দেখেন যে তাদের অবস্থাটা কি? প্রায় ২ কেজি পার হয়ে গেছে। তো আমি মনে করতেছি এই মুরগি পালন করা সহজ, যদি আমরা এভাবে মুরগি চাষ করতে চাই, তাহলে এভাবে ছোট করে খাঁচা দিয়ে বেলকনির ভিতরে হোক বা বাড়ির আশেপাশে ছোট জায়গায় হোক আমরা মুরগি পালন করতে পারবো আশা করতেছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং যারা ব্রয়লার মুরগি পালন করতে চায়, বিভিন্ন মনের ভিতরে বিভিন্ন কথা আসে যে কিভাবে বড় হবে, তারা কিভাবে এভাবে বড় খাবার-দাবার দিতে হয়, এরকম কোনো কিছুই না। আমরা স্বাভাবিক মুরগিদেরকে যেভাবে পালি ঠিক এভাবে খাঁচার ভিতরে রেখে তাদেরকে সঠিক সময় পানি এবং খাবার দিলেই তারা ঠিক থাকবে, এবং সময় অনুযায়ী আলো বাতাস যেন তাদের ভিতরে পায়। তারা যেন অবরুদ্ধ অবস্থায় না থাকে, তাহলে এই মুরগি পালন করা সহজ। আরেকটা বিষয় যদি আমি দেখাই, তাহলে বিষয়টা হচ্ছে এই যে কোয়েল পাখি যে ডিম দিচ্ছিল, এই যে কোয়েল পাখির আসলে ডিম, অনেকগুলো ডিম ছিল, এগুলো সব আমরা খেয়ে নিছি। তো এই হলো অবস্থা। আপনারা, আমার মনে হয় ব্রয়লার মুরগির থেকে ফার্মি মুরগি যেগুলা ডিম দেয় এগুলো পোষাই উত্তম হবে আমি আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।